আজকে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাউয়া বাজারের অবস্থা এবং পরিস্থিতি। আজকে জাউয়ার বাজার সম্ভবত না, জি কিবার আজকে মঙ্গলবার। মঙ্গল, শনি মঙ্গল হয় জাউয়ার বাজার। আমরা জাউয়ার বাজারের অবস্থা আজকে একদম শর্ট করে আপনাদেরকে দেখাবো এবং জাউয়ার বাজারের আশপাশের পানির অবস্থা সাথে থাকবেন, উপভোগ করবেন জাউয়ার বাজারের অবস্থা। তবে জাউয়ার বাজারের সৌন্দর্য একটু ফুটে উঠেছে, যার কারণটি হচ্ছে রাস্তার উন্নয়ন। আর রাস্তার উন্নয়ন হওয়ার কারণে কিন্তু আশপাশের মাঠগুলো সুন্দর হচ্ছে, দোকানপাটও সুন্দর হচ্ছে, তো পরিবেশও ধীরে ধীরে সুন্দর হচ্ছে। সুন্দর রয়েছে শুধুমাত্র গরুর বাজারটি। এই যে গরুর বাজারটি, এখানে দেখেন গরুর বাজার রয়েছে পানি, গরুর বাজারে খাদা রয়েছে, পেক রয়েছে, পানি রয়েছে, সব রয়েছে গরুর বাজারে, কিন্তু শূন্য, গোয়াল শূন্য, গরু শূন্য বাজার হচ্ছে না লকডাউনের কারণে, যেহেতু পার্শ্ববর্তী রয়েছে জাউয়া পুলিশ ফাঁড়ি, এই যার ফলে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আমরা দেখেছি লকডাউনে অন্য অন্য এলাকায় গরুর বাজার হচ্ছে, কিন্তু এখানে বাজারটি হচ্ছে না, কারণ গত শনিবারে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে গরু কয়েকটি উঠার পরে পুলিশ প্রশাসনের লোকেরা এখান থেকে সরিয়ে দিয়েছেন। তো আজকে আবার আমরা দেখলাম বাজারে আজকেও গরু নেই। তো আমরা একদম শর্ট করে ছোটো করে কিছু কথা বলে আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করলাম। আপনারা দেখবা, শুনবা, বুঝবা। কিতা কো আহমদ ভাই? অদৌকা জাউয়ার বাজারের এখন কত বড় বড় দোকান হয় এখন গাজী ট্যাঙ্ক সকলটা ডাইরেক্ট। আর ওই যে মার্কেট হয় নেওয়ার, মার্কেটে নেওয়ার পরে আরও সুন্দর ওই সামনে দোকানে কারণে বাংলা হয়ে যায়, কত সুন্দর যাও। আমরা একদম ছোটো ছোটো লাইলা যাও, দেখাইয়া দেই জাউয়ার মসজিদ মাদ্রাসা। আর ওদিকে নৌকা, প্রচুর মানুষ দেখা যায় আজকে জাউয়ার বাজার। গত শনিবারে দেখছিলাম মানুষ কম, আজকে দেখা যায় মানুষের ঢেউ বেশি। এটার লাগি জানতাম না। অদৌকা দেখো প্রচুর মানুষে চতুর্দিকে টমটম চলে, সপ্তাহ চলে, গাড়িগুলো চলে, সিএনজিও চলে, জানি বহুত টমটম, বহুত সিএনজি আছে রাস্তাত। প্রচুর গাড়ি গুড়া, গাড়ি হইল কি সিএনজি আর গুঁড়ো হইল কি টমটম। ঠিক আছে না দিবা আমার ভাই? ঠিক আছে, আশা করছি আশাও বইছি নি আমি, হয়তো মাঝে মাঝে সায়া দিই, সায়া বুঝছেন। জাউয়ার বাজার এক নজরে পুরা দেখাই দাম আমরা আপনারা দেখি নৌকা আজকের অবস্থা এবং পরিস্থিতি। পানিও নৌকা, ওরে বাবা, পানি তো এটা কোন ব্রিজ? ঝুলন্ত ব্রিজ নাকি? এটা ঝুলন্ত ব্রিজ লাগে রো জাউয়ার পুরান ব্রিজ, যে ব্রিজ যদি গাড়ি যেত আমি আরিকা জায়গায় নৌকায় মানুষ এইরাও দোকান নৌকা লাগাইয়া গেল, মানুষ এইরা একটা করে খাটল নিয়ে যাবে। খাটল খাইলে তো মাছ খাওয়া লাগবে না। লকডাউনের সময় মানুষ কত কষ্ট আছে, ওপারেও দোকান খোলা থাকলে ইউপারেও দোকান বন্ধু দেখি সপ্তাহ একবারে নিরিবিলি এলাম, মানুষ মানছেন মনে হয় লকডাউন। এখানে দেখে হাত ছাটার খোলা দোকান, হাত ছাটার খোলা আছে দেখে আমাদের। এই রাস্তাটা হয়ে গেছে জামক রাস্তা, একটা চিনি দেবো বহন ঘুরাইতে ওদের মসজিদ আর ওটা মানে লক্ষম মসজিদ, জামা মসজিদ, সুন্দর মসজিদ, খুবই সুন্দর করা হয়েছে ডিজাইন। জাউয়ার বাজারের আশপাশের কিছু পানি আমরা দেখাই মশারে লোকে তাকি যাও কা দেখি নৌকা সাত মিটাই লাগবে।
একটা হয়েছিল, কিন্তু করোনার লাগে এটা চলছে না। আগে তো কোনো জায়গাটা আসলে তা চলছে, এখন তো রয়্যাল কনকোর্ট দেখা দিল কি সুন্দর একটা হল হয়েছে বাংলা জায়গা। আমাদের ওখানে ওখানে চিন্তা সুন্দর সুন্দর বিল্ডিং এনে আরো আরো চিন্তা করেন না, আরো আবার বাড়ছে। গণিপুরের রাস্তা বাড়ি এটা পাওয়াইল আছে, তোমার দেখাইলাম পানি টলমল করে রাস্তার উপরে। এবার কইলাম না পানি সীমিত আইছে, কিন্তু এরপরেও কিছু এলাকায় মানুষ বন্ধ হয়ে গেছে। সীমিত পানি এবং পুরা পানি যদি হয় তাহলে কিছু হইব তো জেলা আছে ওলাও শেষ হয়ে যাক, আল্লাহ তালা নিবারণ করুক। কারণ এগুলো মহামারী করোনায় এমনিও মানুষ কষ্টের মাঝে আসছেন। কত ঘর খালি টিনের ঘর, এখান ঘরে তো ফাঁকা নাই এখানে মাঝে, কিন্তু মনে হয় সব গরিব আমার কাছে লাগে। আর গড় গুনটা থেড়া বেড়া হয়ে পড়ে যেটা আমার নাম আমার দূর সময় কাটে ভালো মানুষের ব্রিজ হইলে কি একটা পুরানো ঝুলন্ত ব্রিজ আগর ব্রিজ জানেন পরিবেশ কত সুন্দর লাগে, বাতাসটা খুব মধুর মধুর লাগে। আমরা যে বাতাস খাইলাম ঘুরলাম সময় কাটাইলাম বাতাস খাইলাম, কতটা সুন্দর ঘোরা দেখাইলাম। কত গরুর গাড়িতে বসলাম, করিয়া যাবে না করিয়া গরু গাড়ি কিটা উঠে করুন কেন করুন তুলে দিয়েছিল গাড়ি উঠে পানি বেশি পানি বেশি লাগবে দেখার আমার সিএনজি চালিত অটো রিক্সা খাড়াই নানি খাড়াই রাস্তা আর এখানে দেখো গাঁৱতে দেখার আমার একজনে পাইছো দেখা নাকি না পানি আকাশ থেকে
বাগান থেকে এমন একটা হয়ে গেছেন বাদ দিলে পানির দৃশ্য কত সুন্দর দৃশ্য একদম মেঘলা মেঘলা ভাব পানি বাড়েননি রে পয়সা বকল পানি বাড়ছেন না কমছে কেমন বাড়ছে আদাত হইব না আদাত হইব না নি এটা এই এলাকাত কিন্তু গড় বাড়ি কিছু আসেনি পানির তলে গেছেনি মানে রাস্তাঘাট বড়াইল নিলা ও সাইডে বড়াইল আছে না নি এখানের নাম কিটা হ্যাঁ ও মনবেগ যাই হোক মনবেগ এলাকা আমরা এটা দেখাইলাম মনবেগ এলাকা তারপরে দেখুন মনবেগ এলাকা কি পানি যখন নামাজ পড়ে আইছেন খাওয়া খাওয়ার ও দেখো কি সুন্দর পানি হয়েছে সেলফি হতো না সেলফি ভিডিও দেখো কিলা পানি হচ্ছে বড় পুরা চেষ্টা কেসমা দিব কিতাব খাল খুশি নানি কাম করছি তা চেষ্টা কেসমা নানি লেখা আছে না যাও গোয়াল করে মানুষের বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর দেখো আর আবহাওয়াটা খুব মজার গ্রাম অঞ্চল আইয়া আনলেও মজার আবহাওয়া উপভোগ করতে প্রবাসটা কি আমরা ভাই বোন হলে দেখে মিস করবা যে সাগর ভাই খালি সুন্দর সুন্দর জায়গা যাই হ্যাঁ লোকে তখন আহমদ ভাইও সুন্দর সুন্দর জায়গা যাই আর কি মজা করেন আর বাতাস খাইন হাসিয়া খুশিয়া না নিবা ও তো বাসা দেখছেন সুইজারও আসেনি লন্ডন লন্ডন আমেরিকা ক্যানাডা ইতালি আসেনি এটা বাস না এটা আমরা বাংলাদেশে চাইলে স্যার যদি চাই বাস আমরা দিলেন বাস দিলে কোনো কথা নাই ঠিক আছে এখনো মানুষের সাধ্যের ভিতরে পানি সহ্য করার মতো অবস্থা আছে তবে আজকে আদাত পানি বাড়ছে যদি ইলা বাড়ে সে কিন্তু আস্তে আস্তে মানুষ সব গড়বন্দি হয়ে যাবে এরা বিল্ডিং ব্রিজ তো পানি বাড়বো আরও আগে দিয়ে আস্তে আস্তে আমরা দোয়া দেখাই যাই কিতা হোক না কিতা খারাপ হয়েছি বা হ্যাঁ ও দেবো কেসিয়া পানি বাড়ে দেবো পয়সা বল কিতা কইমু দুঃখের কথা পানি ঘর কতটা পানি বন্দি হ্যাঁ নি এরা তো পানি বন্দি নৌকা লিয়ে আইরাও দৌগাই তবে কত ঘর পানি বন্দি নৌকা লিয়ে আইরাও দৌগাই না ব্রিজে তারা আওয়া লাগে যমুনা ক্ষেত্রে ওদের আনি এটা পাশের সাকু দেখা যায় না আমরা শহর প্রান্তিক এলাকা কথাবার্তা আইলে দেখা যায় দেখা আছে না পানি ও দৌকা আলতা বুঝাইন পয়সা ওখানে দেখো কা মিস করবা তো করোকা মিস করবার লাগে তো আমরা দেই মানুষ খুব সুন্দর আট রাস্তাবাদী দেখলা নৌকা যাইরা মানুষবাদী আচ্ছা খান নৌকা যায়নি মানুষবাদী নৌকায় মানুষ যাইরা নাকি তা মাছ লই যাইরানি বেচার লাগি ঠিক আছে তো যোগিতা দে আপনার পানি বাড়ছে নি আজকে
কেমন হইব হানি বাড়ছে? আদাতের মতো বাড়ছে নি? খেতুত নাই তখন তো এটা খেতুত নাই নাকি? খেত আছে নি? পানিত খেত আছে নি এখন? মানে খেতুত নাই? ও এলাই ক্ষতি তো হইতো না মনে হয় এই এলাকার মানুষের পানি আইলে। দান আছে নি মন বেগেদি? কিছু কিছু এলাকাত মনে হয় দান আছে। এরার ক্ষতিওর বুঝছি বুঝছি। পানির অবস্থা দেখিয়া কিতা বুঝেন পানি আইব নি আরো? এই তোমরা বীর ছাড়ো সেনাবাহিনী বীর ছাড়ো। হ্যাঁ পানি পারবো নি? আগুয়াইল সেটু হরি যাও 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 হয়তো মোল্লার দৌড় যাও যাও যাও। যাই হোক আপনারা দেখরা সেনাবাহিনী যাও যাও সেনাবাহিনী দেখে অনেকে দৌড়াইরা দৌড়ো কেন? দৌড়িলে সমস্যা দৌড়ি না জানো দৌড়ে না দৌড়িয়া তো সর্বনাশ। তো যাই হোক আপনারা দৌড়ের অবস্থা সেনাবাহিনী যেমনি খাড়া করছে এমনি দৌড় আরম্ভ হয়ে গেছে। তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভিতে গ্রামগঞ্জের ভিডিও দিলাম সেনাবাহিনীর যদি কেউ তারা দৌড় আরম্ভ করছেন মানে গাড়ি খাড়া করতেও তারা দৌড় আরম্ভ করছেন। আপনারা দেখলাম গ্রাম অঞ্চল আস্তে আস্তে বাড়ি গেলে হইতো কিন্তু তারা দৌড় আরম্ভ করছে যেভাবে এইভাবে তো গুজরাট ধরছে জানি। আপনারা তো দৌড় দেখছেন যাই কি দৌড় উজুরে এগুলো পাল্লা খাইলি তোর খাইয়া জুতার হয়েছিল জুতা পালা তুই করি এখান পাবো আর এখন করে যাই হোক দর্শক আসলে আমরা সতর্ক থাকা দরকার। মাস্ক নাই বিশেষ করে মাস্ক পরেন না কথা বলার আগে তারা দৌড় শুরু করে দিয়েছে। ঠিক আছে তারা তো এটাই বলবেন যে আপনারা বাসাতে চলে যান বা এটা বেশিরভাগই তারা বলে থাকেন। আমাদেরকে আসলে আমরা যেটা জেনেছি বা জানছি গ্রাম অঞ্চলের করোনা বাড়া শুরু করেছে। এখনকার করোনা গ্রাম অঞ্চলে বেশি দেখা যাচ্ছে। তো যার ফলে গ্রাম অঞ্চলের দিকের মানুষগুলো কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আমরা কিতা জানো নি কিতা এর বাড়ি পাইছি দেখুন দিন হইতে পারে বেহেড়া 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 কানে ঘুরে না হ্যাঁ একটা এটা লাগে জামদর টুপি মানে দামান্দর টুপি দামোদর টফি ও দামদর টুপি জানি দিয়ে দামদর টুপি বাজার দামদর টুপি এলাকা আপনারা দেখাবো এলাকা। প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে দামোদর টুপি এলাকাতে আছি। আমরা সামনে যাইলাম তাও দেখা করছি আরো যাও যাও। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা সিলেটের ম্যাগাজিন টিভি এই ভিডিওটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন আছি আমরা এই মুহূর্তে সিলেটের
বন্যার পানি অনেক স্থানে প্রবেশ করেছে, কবরস্থানে। বড় বাসগুলো লকডাউনে বন্ধ আছে। হ্যাঁ, পানি দেখা নি দৃশ্য কত সুন্দর। এটা কি ধান না কিতা বালু আলু আলু বালু তো তাই নৌকা আবার বড়ি আছে মাত্র 4 আঙ্গুল বাওরা 2 আঙ্গুল বাওরা অথবা খালি জায়গায় এগুলো বেশ সময় না কাটতে করে দিবি। হ্যাঁ, ড্রাইভার যদি খাওয়া না হয় নদীর নাম হইল মাসিন নদী। মাসিং নদী মাসিন মাসিং 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 নদী ও তো গাইটা বড়িয়া খেপতে হয় পারুর রাখো আমরা একটু যে করি রেশমা করি রাখো বন্ধ করো। এই নদীর নাম হইল কি মাসিন নদী। হ্যাঁ, দেখা নদীর ফার কুল কোনটা মিলেন নি, কিচ্ছু মিলেন না। দেখো কা পানি আর পানি। হ্যাঁ, ফানিয়ে বরফুর সুনামগঞ্জ ও দৌকা সুন্দর পানি উফ ফালমারি পড়েছে কেন তাই দেখি পড়ো একবার। আবার সুরবানি দেখি বড় মরিচও খাই ধরে উড়িয়ে সুমাওতে বড় হইব গিলা এটা ধরো তুমি ডঙ্গর মাত মারো সুমাওতেই বড় হইব গিলা এটা বহুত তালার মাত মাত্রায় সুন্দর ভাই মাতি ফার পাইতা গেলে আমার জমিনের লগে মিশি গেছে। ফার দেখো না তো কুটা দেখো না কুনানো আর ও গড় কুনানো ও কুটা থেকে আরো বহুত ওষুধ ও যে নৌকা আছে নৌকার আরো ওষুধ দিলি ফার সুমাও দিলা 3টা হইব তখন বুঝছো। খালি মাতি নিলে কুনানো মাতো মাইটার মোবাইলে জব্দ হনি গাড়ি ওখান নি তোমার কত লইছো এখান 120 কি তার ওখান 120 হইব গিলা তো 2,70,000 120 হয়নি 120 বলে ওলা বুঝো। মাছ লাগি গেছেন তো নাও তো দৌড়ে লিছে তো লেদি কোনটাই মরছে নি মাছ হামুক ই কিতা হব হামুক দি কিতা করতায় বড়ি পাইবার লাগিনি ও টেংরা মারার লাগি
বুঝছি বুঝছি তারা আমুক মারা আইসে নেব না লইয়া দেখো তারা টেঙ্গা মারবার লাগি না খাইবার লাগি মারা এটা তো কইতে পারতাই না হ্যাঁ কিতা কো ও দেখো নদীর পাড় দেখা যায় ও দেখো পাওয়াইল এরার অবস্থা এরার কোনো ব্যবস্থা নাই এরা লগে নৌকা দিয়ে পারাপার করতো হো যে আবরের মাঝানো যে বাড়িঘর তার নৌকা ছাড়া কোনো উপায় নাই সব নৌকা ঠিক আছে আর যদি বাড়ে পানি খাতে মানে বাড়ি চারতে হইব ছাড়া উড়া দরকার নাই এরা চাং বান্ধে থাকবো দরকার লাগে চালের উপরে উঠিয়া থাকে তারা তারা গতবার তো আসিল পানির মাঝে এতেই বড় পানি আসিল ডাবল পানি আসিল বুঝছো নি তো যাই হোক প্রিয় ভাই ও বই নকল আমরা বিদায় নিমুগি আপনারা আজকে কয়েকটা লাইভ দিছি ইনশাআল্লাহ আপনার ভালো লাগছে ভালো লাগাটাও সার্থকতা প্রবাসী ভাই বোন যারা আছেন দেখো কা লকডাউনের মাঝে পানিও আইছে আর পানি আওয়ার কারণে পানিটা স্লো আছে তবে বাড়ে তো এই বাড়াটা আসলে ক্ষতিকর হইতে পারে যদি বেশি বাড়াইতে মানুষ আরও একটু কষ্ট পড়ে যাব আমরা আশা করলাম বেশি বাড়তো না তো এতটা বাড়িয়া কমে যেত আর বৃষ্টি আইও আমরা দেখি আর ও দূরই দেখা যায় বৃষ্টি আমরা বাগি দিতাম হইব ঘুরাই লাগবা গাড়ি আগে বাগে বাগি আর না তো দৌড়ি লিব তো হবা ঘুরি আর হয় আমরা সিলেট থেকে আইছি দোয়া করেন জানো বৃষ্টি যেতে পারে না আমরা আস্তে আস্তে আইতাম কি সিলেট ঠিক আছে সবরে ধন্যবাদ কর্তা কিতা কইলা কইল 30-40 কিলোমিটার দূর আইছি তোমার নাকা লাগা থাকা লাগাইল থাকলেও মাসে চিনবা না থাকলেও চিনবা খুলিলাও কেন ফটাই মুখ দেখাইবার লাগে হ্যাঁ মাগরিব নামাজ পড়তাম ছিল মাল্লারে না চলো জানতো টুপি গা পড়লেই যাই হোক ধন্যবাদ আপনারা সকলে আমরা লগে থাকার লাগে আমরা অনেক মজা করছি ফুল প্রান্তি হইলে কমার সুন্দর দৃশ্য বা আহমেদ উদ্দিন ভাই লন্ডন থাকি দেখছি থ্যাংক ইউ মাহমুদ ভাই আলতাফ হুসাইন হুজুর ওর অবস্থা দৌড় হাক্কা জানি যাই হোক আমরা হুজুরের দৌড় খুব দৌড় আসছিল হুজুরে হুজুরের দৌড় যাই হোক হুজুরের দৌড় দেখছো নি হুজুরের দৌড় দেখি আমরা আফত ভাই ওখানে ও মুখ কান দেখাই আসতে ই দেখে আসছে বেডিন তোলা মুখ তোলাই দিয়ে আসরায় ইয়া মালিক সুন্দর করে আসে চাইয়া আসতে চাইয়া আসতে হুজুরের দৌড় দেখছেন বলতে হ্যাঁ জুতা উতা পালাইয়া দৌড় আল্লাহ বাসের হার্ট স্ট্রোক করার ইটা দৌড় আমি জীবনে দেখছি না এইসব মানুষ মুখে মাস্ক আছে এখানেই তো মূল কত হইল এন পুরাটা মনে হয়ে গেছে হ্যাঁ পুরাটা মনে হয়ে গেছে পুরানা মনেও বায়ু বেড়া লাগছে তো যাই হোক লকডাউন সাফল্যের লক্ষ্যে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি মাঠে কাজ করছে আপনারা এই ভিডিওর শুরুতে দেখেছেন সেনাবাহিনীর গাড়ি যখন দাঁড় করিয়েছিলেন ঠিক তখনই দৌড় শুরু হয়েছিল মানুষের আমরা গ্রামগঞ্জে করোনা বাড়ছে গ্রামগঞ্জের করোনা রোগীরা বেশিরভাগই শহরের হসপিটালে ভর্তি হচ্ছেন আপনারা জানেন গ্রামগঞ্জেও সতর্কতা বা স্বাস্থ্যবিধি মানা মাস্ক নিশ্চিত করা আমাদের সকলের প্রয়োজন আল্লাহ তাআলা আমারও একটু ভয় আছে কারণ আমার মনে হয়
মাঝে আছে 2011 হুম আমিও নিজে খাইছি দুইটা বাদাম খাইছো খাইছি দেখি খাইয়া বুঝছো বাদাম কিলা লাগে হ্যাঁ হিসাবে খালি বুঝছি না কিলা লাগে বাদাম আরে ফাটারুলা পয়েন্ট শীত করে উঠাইয়া ওই যে সূর্য আসা হুম সূর্য চাইতে সবুজ দুনিয়া নাই তোর নামাই যো তোমরা বোল্ডার যে আর নাই তোরা খান্দা আর জীবনে নাই আর না রে যাই হোক এই সময়ে কিন্তু এরকম কিছু হচ্ছে না কারণ তারা মানুষকে বোঝানোর চেষ্টা হ্যাঁ, করছেন বুঝানো। বুঝিয়ে বলছেন দিদির তাহলে এটা আমাদের ভালোর জন্যই করছেন তো যাই হোক গ্রাম অঞ্চলের মানুষ অনেকটা তো ভয় থাকবেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অন্য জীবনে অন্য কথা বলবো না। হুম